আগার বাবা জিত্তো টেম্পল। আমরাও একটু ছিটিয়ে নিলাম গায়ে জল, কিছু পুণ্য লাভের আশায়। এখানে বুঝতেই পাচ্ছেন এইভাবে গুহার মধ্যে দিয়ে এই হলো বাবা ধানসারজি টেম্পল। ডিস্টেন্সটা বাড়তে দেওয়া যাবে না। নমস্কার বন্ধুরা, আজ 20-3-2024 বুধবার। আগের ব্লগে আপনারা দেখেছেন আমাদের বৈষ্ণোদেবী যাত্রা। যদি না দেখে থাকেন তাহলে আগের ব্লগটি দেখুন, তাহলে আপনারা আমাদের এই কাশ্মীর ট্যুরের সাথে নিজেদেরকে রিলেট করতে পারবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। আজ সকাল 8:25 আমরা বেরিয়ে পড়েছি শিবখড়ির উদ্দেশ্যে। এখান থেকে যাব, প্রথম জায়গা হচ্ছে আগার বাবা জিত্তো টেম্পল, দ্বিতীয় নদেবী কেভ টেম্পল, বাবা ধানসার টেম্পল, অন্তিম শিবখড়ি মন্দির। একটি লোকাল গাড়ি আমরা ভাড়া করেছি আমাদের ট্রাভেল এজেন্টের থেকে। নর্মালি ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি নিলে 2500, 2800 এরকম রেটে পাওয়া যায় এসি গাড়ি। আমরা যেটা বুক করেছি, আমাদের ট্রাভেল এজেন্ট বুক করে দিয়েছে, 3000 টাকা পড়েছে। আর দাম দর করলাম না, কারণ কালকে রাত্রে খুব এক্সস্টেড ছিলাম। ওকে বলা ছিল গাড়ির কথা, ও যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, তাতে আমাদের কোনো অসুবিধা কিছু নেই। কাটরা বাস স্ট্যান্ড থেকে বাস পাওয়া যায় শিবখড়ির উদ্দেশ্যে। বাস ভাড়া খুব সম্ভবত 300 টাকা যাতায়াত মিলিয়ে। যে বাসে যাবেন সেই বাসেই ফেরা যাবে। আমাদের প্রথম গন্তব্য আগার বাবা জিত্তো টেম্পল। এই হচ্ছে সেই টেম্পল। আগার বাবা জিত্তো ছিলেন একজন সৎ চাষি, যিনি তার জীবন উৎসর্গ করেছিলেন তার ভাগের ফসল জমিদার বীর সিংয়ের কাছ থেকে পাওয়ার জন্য। এই মন্দিরে 3 দিনের একটি মেলা হয় জুন মাসে। সেই সময় প্রচুর দর্শনার্থী ভিড় জমান এই মন্দিরে। এখানে মানুষজন সন্তানাদিদের আশায় পুজো দেয়, এবং ওই আপনারা দেখলেন পুতুল, গুড্ডাগুড্ডি বলে, সেই পুতুল এখানে দিয়ে যাওয়া হয় সন্তানাদিদের আশায়। মন্দিরের বাইরেটা এরকম। এখানে হায়ার সেকেন্ডারি স্কুলও আছে গভর্নমেন্টের, এবং এখানে মা দুর্গার মন্দির। এই যে মা দুর্গা, আশা করি দেখতে পাচ্ছেন। এখানে এই কুণ্ড থেকে জল পড়ছে, এই জলে বহু লোক স্নান করেন। এই জলকে পবিত্র বলে মানা হয়, বিশ্বাস করা হয় এই জলে স্নান করা খুবই পুণ্যের কাজ। এটা বাবা আগার জিত্তো এবং মাতাজির চরণের থেকে বেরোচ্ছে জল। সেই জল এই জন্যই খুব পবিত্র এবং খুব পুণ্য হয় এই জলে স্নান করলে। আমরাও একটু ছিটিয়ে নিলাম গায়ে জল, কিছু পুণ্য লাভের আশায়। আমাদের হোটেল দেবীগ্রান্ড থেকে এই আগার বাবা জিত্তো টেম্পলের দূরত্ব 4 কিলোমিটার মতো। আমাদের দ্বিতীয় গন্তব্য নদেবী কেভ টেম্পল। আগার বাবা জিত্তো থেকে 1 কিলোমিটারের দূরত্বে পড়ে এই নদেবী মন্দির। বৈষ্ণোদেবীতে যেমন আপনারা 3টি রূপ দেখেন দেবীর, মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতী, এখানে সেরকম দেবীর 9 রূপ দেখা যায়, তাই এর নাম নদেবী মন্দির। এই টেম্পল ভোর 5টায় খোলে এবং বন্ধ হয় রাত্রির 8টায়। এখানে আপনারা সিঁড়ি পাবেন 60 থেকে 70টি। তো খুবই সুন্দর একটি মন্দির। 9 দেবীর পিণ্ডরূপের পুজো করা হয় এখানে, এবং 108টি শক্তিপীঠের এটি একটি। এই মন্দির দুর্গা দেবীর উদ্দেশ্যে সমর্পিত, এবং এখানে বৈষ্ণোদেবীর পুজোও করা হয়। এটি ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট গন্তব্য। প্রতি বছর কয়েক লক্ষ মানুষ এই মন্দিরে আসেন পুজো দেওয়ার জন্য। এখানে এই গুহার ভিতর দিয়ে ঢুকতে হয়, পরে এই যে সবাই ঢুকছে, এখানে বুঝতেই পাচ্ছেন এইভাবে গুহার মধ্যে দিয়ে যেতে হয়। নবরাত্রিতে এই মন্দিরে বিরাট পুজোর আয়োজন হয়, এবং অসংখ্য অগণিত ভক্তরা আসেন পুজো দেওয়ার বাসনায়। গুহার ভিতরটা এরকম, জল ঠল পড়ছে চারি সাইড থেকে। দেবীর নরূপ দেখলেন। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি বাবা ধানসার মন্দিরের পার্কিংয়ের সামনে। নদেবী কেভ টেম্পল থেকে বাবা ধানসার মন্দিরের দূরত্ব 2.6 কিলোমিটার। সময় লাগেই 10 মিনিট মতো। এখন 9:35 বাজে। জায়গাটা খুব ভালো, 200 থেকে 250টা সিঁড়ি আছে সম্ভবত। আশা করি ভালো লাগবে আপনাদের। এইখান থেকে নামতে হয়, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে সিঁড়ির উদ্দেশ্যে। এই রকম প্রায় 250টা মতো সিঁড়ি আছে। এক্স্যাক্ট নাম্বারটা জানা নেই,
তবে প্রায় 250 মতো সিঁড়ি আছে, ফ্ল্যাট, অসুবিধার কিছু নেই, খুব সুন্দর সিঁড়িগুলো। জম্মুর রাস্তা কিন্তু খুব ভালো দেখছি, সত্যিই খুব ভালো। নদেবী কেভ টেম্পল থেকে রাস্তাটা সুন্দর চলে আসলো, এসে বাঁ দিকে ঢুকে গেল একটা তুলনামূলক সরু রাস্তায়, সিঙ্গেল লেনের, সেই রাস্তাটাও খুব ভালো, অসুবিধার কিছু নেই। সেই রাস্তা থেকে এসে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে সুন্দর, সেখানে রেখে এবার হাঁটাটা শুরু হয়। সিঁড়ি নেমে গেছে, বহুদূর পর্যন্ত সিঁড়ি নেমে গেছে। এই সিঁড়ি থেকে আমরা সম্পূর্ণ নেমে আসলাম। নেমে এসে এই যে ডান দিকে অ্যারো দেখাচ্ছে, এই ডান দিকে এই হচ্ছে মেন গেট মন্দিরের। মন্দিরটি খুব সুন্দর করে সাজানো। এই সামনের এটি হচ্ছে বাবা ধানসার মন্দির। এই হলো বাবা ধনসরজি টেম্পল, ধনসরজির মন্দির। ফুলগুলো কিন্তু কাগজের, এই যে ফুলগুলো দেখতে, এগুলো কাগজের। সবুজ জলধারা, এই হচ্ছে বাবা ধনসরজির মূর্তি। बड़ी पिंडी के रूप में बाबा धनसर जी हैं, उन्हीं के साथ में छोटी पिंडी के रूप में माता काली हैं। बाबा जी नाग देवता हैं, शेषनाग का अवतार है। जैसे सामने ऊपर बाबा जी का शेषनाग रूपी चित्र लगा है। बासुकी नाग जो भोले बाबा जी के गले में हैं। बाबा धनसर जी उन्हीं के बेटे हैं, भोले बाबा के भक्त हैं। आज भी बाबा जी इसी झील में विराजमान है। आए दिन अपने भक्तों को साक्षात नाग रूप में दर्शन देते हैं। जहाँ की सबसे बड़ी महानता की आए तो कोई बाबा जी के दरबार से खाली हाथ नहीं लौटा। आप सच्चे दिल से कोई भी जायज़ मनोकामना करेंगे, बाबा जी आपकी मनोकामना जरूर पूर्ण करेंगे। बोलिए सच्चे दरबार की जय। এই হচ্ছে নাগ দেবতা। জলটা দেখেছেন কি পরিষ্কার স্বচ্ছ জলধারা। আমরা প্রায় 200 মিটার মতো হেঁটে আসলাম। এখানে অসংখ্য প্রাকৃতিক শিবলিঙ্গ মানে স্বয়ম্ভু শিব রয়েছে, যেগুলির উপর সারা বছর অবিরাম জলধারা জলের ফোঁটার আকারে নেমে এসে পড়ে। এটা দারুণ জিনিস, মানে অদ্ভুত, খুব সুন্দর। দেখুন এই জায়গায় গাছের ঘন খাজের আকারে পাথর থেকে একটি বিরাট ঝর্ণা বের হয়। গাছের এই পুরু খাজগুলি অনেকগুলি ছোট ক্যাসকেডিং জলপ্রপাত তৈরি করে, যা শেষ পর্যন্ত পবিত্র নদীতে প্রবাহিত হয়, যা চেনাব নদীর সাথে মিশে যায়। করুয়া ঝিলকে পবিত্র বলে মনে করা হয়, যেখানে ভক্তদের স্নান করতে দেওয়া হয় না, তবে ভক্তরা ভাটিতে স্নান করতে পারেন। করুয়া ঝিলের স্রোতে স্নান করে পূর্ণ বিশ্বাসের সাথে প্রার্থনা করলে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন মানুষজন। মন্দির ছাড়াও শিবরাত্রির সময় একটি বড় মেলা প্রধানত এই স্থানটিতে আসা ভক্তদের জন্য অনুষ্ঠিত হয়। উপরে ঝর্ণার সব জল এই পথে এসে ওই সাইড থেকে ঘুরে গিয়ে এই নদীতে মিশছে। এটাই হচ্ছে চেনাব নদী। কেমন লাগলো? যদি জায়গাটা ভালো লাগে অবশ্যই আসবেন। খুব সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগবে, মনে শান্তি বিরাজ করবে, মনটা শান্ত হয়ে যাবে। এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য শিবখড়ি। এখান থেকে দূরত্ব প্রায় 67 কিলোমিটার, সময় লাগে প্রায় 2.5 ঘন্টা মতো। চেনাব নদীর উপর থেকেই আমরা চলেছি শিবখড়ির উদ্দেশ্যে। এই দূরে দেখা যাচ্ছে, হয়তো ক্যামেরায় দেখা যাচ্ছে না, এখানে রিভার রাফটিং হয়। আমাদেরকেও বললো রিভার রাফটিংয়ের জন্য পুরো বোটের জন্য 2-3 কিলোমিটারের জন্য 2-3 হাজার টাকা নেয়। তো যদি সময় থাকে, আপনাদের কাছে ইচ্ছা থাকে অ্যাডভেঞ্চারের, তাহলে অবশ্যই করতে পারেন রিভার রাফটিং। আমরাও কোনো একদিন অবশ্যই করব। খড়ি মানে গুহা বা গুফা। শিবখড়ি এইভাবে শিবের গুহাকে বোঝায়। এই প্রাকৃতিক গুহাটি প্রায় 200 মিটার দীর্ঘ, 1 মিটার চওড়া এবং 2 থেকে 3 মিটার উঁচু, এবং এতে একটি স্বনির্মিত লিঙ্গ রয়েছে, যা অবিকল মানুষের মতো। গুহার প্রথম প্রবেশদ্বারটি এতটাই প্রশস্ত যে একেবারে 300 জন ভক্তের থাকার ব্যবস্থা করা যায়। এই গুহার ভেতর 4 মিটার উঁচু ভগবান শিবের প্রাকৃতিকভাবে তৈরি একটি মূর্তি দৃশ্যমান। গুহার অন্যান্য প্রাকৃতিক শিলা গঠনগুলি দেবী পার্বতী, ভগবান গণেশ, ভগবান কার্তিকেয়, নন্দী মহারাজ এবং শেষনাগকে উৎসর্গ করা হয়েছে। গাড়িটি এরকম মাটির রাস্তার ভিতর ঢুকে যাবে
এখানে 40 টাকা নিলে হচ্ছে গাড়ি টোল বাবদ বা পার্কিং যাই বলো। তারপরে এরকম এই যে ব্যাটারি গাড়িগুলো ওখান থেকে 2 কিলোমিটার নিয়ে আসবে। এটা একটা ব্যবসায়ী জাস্ট, আর কিছুই নয়। ট্যাক্সি অ্যালাউড না, নিজের গাড়ি পার্সোনাল গাড়ি হলে নেওয়া যায়। মোটামুটিভাবে 5-7 মিনিটের জার্নি। ওই যে বললাম এইখানে এই যে 3 জন আর আমাদের দিকে 3 জন, 6 জন আর সামনে একজন, 7 জন বসা যাবে। 7 জনের ভাড়াও 100 টাকা, একজন আসলেও 100, 7 জন আসলেও 100। তারপরে এই ঘোড়া করে যাওয়া যাবে, ঘোড়ার ভাড়া যাতায়াতে 500 টাকা। প্রচুর ঘোড়া আছে, হেঁটেও যেতে পারেন, হেঁটে 3 কিলোমিটার। বৈষ্ণোদেবী ওঠার সময় যে আতকুমারী অবধি যেরকম চড়াই সেরকম চড়াই আছে এখানে। দেখি আমরা এখন ডিসিশন নিতে পারিনি কিসে যাব, ঘোড়া না হেঁটে। এইখান থেকে এন্ট্রি হয় শিবখড়ির। এইখানে যাত্রা রেজিস্ট্রেশন করাতে হয়। এই হচ্ছে যাত্রা রেজিস্ট্রেশন কাউন্টার। এই মুহূর্তে কাজ চলছে, তার জন্য একটু ভাঙাচোরা। ওই যে ঘোড়া স্ট্যান্ডটা ঠিক উল্টো দিকে। কাউন্টারে কজন এসছেন, কোথা থেকে এসছেন বললেই এরকম একটা সাদা স্লিপ দিয়ে দেবে, কোনো পয়সা করেই লাগে না। আমাদের ধানসার বাবা টেম্পল থেকে এই অবধি আসতে 2 ঘন্টা মতো সময় লাগলো। এখন 12:30 বাজে। তো এখন খাওয়া দাওয়া একটু করি, লাঞ্চ টাইম, এটা লাঞ্চ করে নিই। এখানে অনেক দোকানপাট আছে খাওয়া দাওয়ার জন্য। খেয়ে দিয়ে তারপরে যাব। প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের, সাথে সাথে খেয়ে নিয়েছি ডাল মাখনি, 120 টাকা দাম। রুটি, প্রত্যেকটা রুটি 10 টাকা করে। চৈতালি ঠিক করলো চৈতালি ঘোরাতে যাবে। ঘোড়া এখানে 500 টাকা আপ ডাউন নিয়ে, এটা সরকারি রেট। কেউ বেশি চাইলে ওই সামনের যে পুলিশ স্টেশনটা দেখতে পাচ্ছ, এই সামনের পুলিশ স্টেশনে গিয়ে কমপ্লেন করবে, তার লাইসেন্সটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এরা আইডি কার্ড দিয়ে দেবে, সেই অনুযায়ী যেতে হবে। তো 500 টাকা হচ্ছে ঘোড়ার চার্জ। এখানে ঘোড়ার রেট সম্বন্ধে পুরো লেখা আছে। শিবখড়ি এখান থেকে 3.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। ব্যাগ চেক করাতে হবে, এখানে চেক করিয়ে এখান থেকে হাঁটা শুরু হয়। ঘোড়ার সাথে হাঁটা শুরু করেছি, মনে হয় না ঘোড়ার সাথে উঠতে পারবো। কেদার থেকে নামার ভিডিওটা খেয়াল আছে তো? যদি না দেখে থাকো তাহলে দেখে নিও। ঘোড়ার থেকে অনেকটা আগে নেমেছিলাম আমি। ঘোড়ার সাথে মনে হয় না পারবো উঠতে। চলো দেখি, চেষ্টা করে দেখি। চৈতালি ঘোড়ায় উঠেছে। রাস্তাটা হালকা হালকা উঠছে, আবার হালকা হালকা নামছে, এভাবেই যাচ্ছে। এই যে ঘোড়ার সামনে ডিস্টেন্সটা বাড়তে দেওয়া যাবে না। কি হুয়া? হ্যাঁ, পানি পিলাও। এখানের ভিউটাও কিন্তু খুব ভালো। এরকম একটা পুল পার করতে হয়, পাশ থেকে দুধগঙ্গা নদী বয়ে চলেছে। এখানেও যথারীতি ঘোড়া, পিট্টু এইগুলোর ব্যবস্থাপনা আছে। রাস্তাটা ভালো, দেখতেই পাচ্ছ তোমরা। রাস্তাটা একদম ফ্ল্যাট, সুন্দর করে বানানো। ওয়ান 1.3 কিলোমিটার রাস্তা প্রায় চলে এলাম। শিবখড়ি আর 2.2 কিলোমিটার রাস্তা, টোটাল 3.5। এখানেও কিন্তু জায়গায় জায়গায় এরকম ড্রিঙ্কিং ওয়াটার, বাথরুম, টয়লেট এইগুলো সব আছে। আর হেঁটে আসতেই পারেন। রাস্তাটা আমার তো মনে হচ্ছে না বিরাট কিছু চড়া। ওঠানামা 200 মতেই কোনো কষ্ট হওয়ার কথা নয়, বিরাট কষ্ট হওয়ার কথা নয়। এরকম জায়গায় জায়গায় রেন শেড করা আছে। বর্ষাকালে যারা উঠবেন, বৃষ্টি পড়লে এখানে দাঁড়াতে পারবেন। এই দাদা খুব ঢোল ঢোল বাজাচ্ছে। এই যে চৈতালি চলে এসছে। এখান থেকে রাস্তাটা আবার কিছুটা চড়াই চড়ছে। আর শিবখড়ি 1 কিলোমিটারও বাকি নেই, 800-900 মিটার মতো বাকি। রাস্তাটাই লাস্ট 1-1.5 কিলোমিটার খুব চড়াই উঠছে। লাস্টের রাস্তাটা কিন্তু সত্যিই খুব স্টিপ উঠছে। দেখতে পাচ্ছ, এই দিক থেকে গিয়ে এই উঠে ওই উপরে গিয়ে শিবখড়ি। এই হচ্ছে কি আস্তাবল, এই অবধি ঘোড়াগুলো আসে। এই চৈতালি পৌঁছে গেছে। চৈতালি পৌঁছেছে 1:40-এ, আর আমি পৌঁছালাম প্রায় 2 বাজে। চলো এবার মন্দিরের দিকে এগোই। ভগবান শিব এখানে দেবী পার্বতী ও নন্দীর সাথে কিছুকাল বসবাস করেন। এই দোকানগুলোয় লাড্ডু, বিভিন্ন রকমের সুভিনির, ভোগ প্রসাদ, ভেট প্রসাদ এইসব পাওয়া যায়।
এই এরকম বাক্সে বাক্সে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এই হচ্ছে দর। ঘোড়া স্ট্যান্ড থেকে 300 মিটারের দূরত্বে মন্দির, শেষের 1-150 মিটার এরকম সিঁড়ি আছে। এই যে দূরে দেখতে পাচ্ছেন এটাই শিবখড়ি পাহাড়। সামনে ক্যামেরা অ্যালাউড না, একদমই ঢুকতে দিচ্ছে না। তো এই শিবখড়ি পাহাড়ের বৈশিষ্ট্য হচ্ছে এই পাহাড় অমরনাথ গুহার সাথে সংযুক্ত, এই জন্যই এটা এত বিখ্যাত। এবং এর প্রচুর ইতিহাস আছে। দুভাবে যাওয়া যায়, একটা হচ্ছে এই রাস্তা দিয়ে আর একটা হচ্ছে এই রাস্তা দিয়ে। এই রাস্তা দিয়ে গেলে গুহার ভিতর দিয়ে ঢোকা যায়, আর এই রাস্তাটা গুহার প্রয়োজন পড়ে না, এমনিই ঢোকা যায়। তো এই অবধি ভিডিও করা যাবে। এবার আমাদের এখানে লকার আছে, লকারে জিনিসপত্র রেখে, ক্যামেরা মোবাইল সব রেখে এবার আমাদের যেতে হবে দর্শনের জন্য। দর্শন করে এসে আবার কথা হচ্ছে। এর ভিতরেই লকার পরিষেবা আছে। লকার পরিষেবাটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে, যদিও ব্যাগ নেওয়ার সময় আমাদের বললো কিছু দান করে যান। এই যে দাদা সামনে যাচ্ছে, এই দাদাই আমাদের সাথে গেছিলেন, আমাদের গাইড করে দিলেন। ভিতরে অনেক কিছু আছে, শেষনাগ থেকে শুরু করে মহাদেবের অনেকগুলো মূর্তি, অনেক কিছু আছে, এটা না দেখলে বোঝানো যাবে না। তো যদি আসেন আপনারা অবশ্যই ঘুরে দেখতে পারেন। শিবখড়ি খুব ভালো জায়গা, এবং এর সাথে কিন্তু অমরনাথ গুহার যোগাযোগ আছে, এবং গুহার জায়গাটাও দেখাবে। কিছুটা সামনে অবধি এরা গেছিলো, মানে এই আমাদের গাইড দাদারা এরা অনেকেই গেছিলো, কিন্তু তারপরে ব্যাপারটা বন্ধ, মানে তারপরে গেলে মনে হবে শ্বাস আটকে যাচ্ছে। কোনো এক সময় 2 ঋষি গেছিলেন, তা একজন অমরনাথ অবধি পৌঁছেছিলেন আর একজন মধ্যেখানেই দেহ রক্ষা করেছিলেন, এটাই প্রচলিত। তো এবার ফেরার পালা। এখান থেকে এবার আমরা হেঁটেই ফিরবো। 3.5 কিলোমিটার, একদম সুন্দর নামছে। ভিতরে কিন্তু মোবাইল ক্যামেরা কিচ্ছু অ্যালাউড না, পার্স যাবে, বেল্ট ফেল্ট থাকলে যাবে। চেকিং বিরাট হচ্ছে না, যেহেতু গাইড নিয়েছিলাম, গাইড তো দেখেই নিয়েছে কী কী রেখে দিয়েছি আমরা, মোবাইল ক্যামেরা সবই রেখে দিয়েছি, তার জন্য চেকিং বিরাট হলো না। কিন্তু মানে যারা গাইড নিচ্ছে না তাদের চেকিং করছে। আর দুটো রাস্তাই বললাম, বাঁ দিকের রাস্তাটা গুহার ভেতর দিয়ে গিয়ে যাচ্ছে, আর আমরা গুহার পুরো ভেতর দিয়ে গেলাম না, আমরা গুহার একটা অংশে গিয়ে ভেতরে ঢুকে পড়লাম। এই রাস্তাটা একটু শর্টকাট, ওই রাস্তায় গেলে থ্রিল অবশ্যই বেশি, কিন্তু ওই রাস্তায় প্রচণ্ড লাইন, আর সময় তো আমাদের বরাবরই বড়ই কনস্ট্রেন্ট। এতগুলো জায়গা, মানে পুরো ফুল কম্প্যাক্ট ট্যুর নিয়ে আমরা বেরোই, তার জন্য আজকে আর ওই দিক থেকে গেলাম না, এই দিক থেকেই গেলাম। যদি আসেন অবশ্যই ঘুরে দেখবেন। কোনো মন্দিরের ভিতরে ক্যামেরা করতে দিল না, তাই জন্য আপনাদের আর ভিতরের মন্দির দর্শনও করাতে পারলাম না। ঠিক আছে, অনেক কিছু রিজন থাকে, সিকিউরিটি একটা বড় পারপাস তার মধ্যে। এখন বাজে 3:05। একটার সময় আমরা ওঠা শুরু করেছিলাম, চৈতালি ঘোড়ায় আর আমি হেঁটে। এখন বাজে 4টে, আমরা পৌঁছে গেছি শিবখড়ি রানসু বেস ক্যাম্পে। পথে চলতে চলতে আমাদের বাহক, আমাদের গাড়ি চালক ভাই এই মন্দিরের সন্ধান দিল। আমরা একটু দাঁড়িয়ে পড়লাম। আপনারা দেখতে পাচ্ছেন মায়ের দর্শন হয়ে গেল, চামুণ্ডা মাতার দর্শন হয়ে গেল। সন্ধেবেলায় ফেরার সময় মনটা বেশ ভালো হয়ে গেল। এই মুহূর্তে সময় 7:10। আমাদের আর হোটেল পৌঁছাতে 10 মিনিট মতো সময় লাগবে। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমরা যখনই কোনো ভিডিও দেবো তখন আপনাদের কাছে ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী ভিডিওতে।